কোটা আন্দোলনের সহিংসতায় প্রাণ হারিয়েছে শত শত মানুষ, আর আহত তালিকায় রয়েছে হাজার হাজার মানুষ। জুলাই মাস থেকে যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলন যেন কোনোভাবেই থামছেই না। কখনো কোটা আন্দোলন, আবার কখনো গণহত্যার আন্দোলন, আবার কখনো ৯ দফা দাবি করা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যান। তো এবার এলো সরকারের জন্য কঠোর সিদ্ধান্ত। এবার আন্দোলনকারীদের ১ দফা দাবি, যে সরকার পদত্যাগ চাই। এ বিষয়ে নাহিদ ইসলাম কি বলেন তা বিস্তারিত থাকবে। নাহিদ ইসলাম, যিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তার সাথে রয়েছে আরও ৭ জন সদস্য, যারা এই সারা দেশে ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন। তাদের মধ্যে নাহিদ ইসলাম অন্যতম। তাকে অনেকবার বাসা থেকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করা হয়, তারপরেও তিনি এই আন্দোলন থেকে পিছু হটাননি। তিনি সহ আরও ৫ জনকে ডিবি হেফাজতে রাখা হয়। এতে তাদের জোর করে আন্দোলনের প্রত্যাহারের একটি চিঠি পড়ান ডিবি, কিন্তু তারা রিডিং করে প্রত্যাহার করলেও মন থেকে প্রত্যাহার করেননি। গত ৩ আগস্ট তিনি ঢাকার শহীদ মিনারে উপস্থিত ছাত্রদের মাঝে একটি ভাষণ দেন। তিনি সেই ভাষণে সরকারের পদত্যাগ চান। আপনারা কি চান তা আমি জানি। সরকারের পদত্যাগ চান আপনারা। আমি জানাই এই সরকার আর ১টি মিনিটও গদিতে থাকতে পারবে না। আমাদের এক দাবি, সরকারের পদত্যাগ চাই। তিনি এ বিষয়ে আরো বলেন, কোনো প্রকারে যদি কারফিউ, ইন্টারনেট বন্ধ করা হয়, তাহলে তা আজ থেকে আমরা প্রত্যাহার করলাম। যদি কোনোভাবে ইন্টারনেট বন্ধ করা হয়, যদি কোনোভাবে কারফিউ দেওয়া হয়, জরুরি অবস্থা দেওয়া হয়, আমরা তা আজকে থেকেই বলে দিলাম, আমরা তা প্রত্যাখ্যান করি। তিনি এ বিষয়ে আরো বলেন, প্রতিটি মহল্লায়, প্রতিটি উপজেলায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন। তিনি আরো বলেন, ছাত্রদের পাশে আমরা সাধারণ মানুষকে চাই। শেখ হাসিনার এক ভাষণে উল্লেখ করে বলেন, সরকার বলেছেন গণভবনের দরজা ছাত্রদের জন্য সবসময় খোলা। এই ভাষণে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সরকার বুঝতে পেরেছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে। তিনি আরো বলেন, আমাদের জেলে থাকা অবস্থায় বলা হয়েছিল যে সরকারের সাথে বসতে হবে, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করি।